ওই নেতা ব্যক্তি একদিন একজন সুন্দরী রূপসী নারীকে নিয়ে তার খাস কামরার ভিতরে প্রবেশ করেছে। সুন্দরী রূপসী ওই সুন্দরী নারীকে নিয়ে তার খাস কামরার ভিতরে প্রবেশ করে ওই নারীর সাথে জিনাহের কাজে লিপ্ত হয়ে গেছে। নারীর সাথে সারা রাত জিনা করার পরে, সারা রাত খারাপ কাজ করার পর সে রাত্রের বেলায় গোসলখানায় গোসল করতে গেছে। যে সময় গোসলখানায় গোসল করতে গেছে তার কাপড়, তার পরনে কোনো কাপড় নাই, সে উলঙ্গ অবস্থায় গোসল করার জন্য গেছে। আর যেই মহিলাগুলোর সাথে, যেই মেয়ের সাথে খারাপ কাজ করছে, জিনাহের কাজ করছে, ওই মহিলা তার রুমের ভিতরে অচেতন অবস্থায় পড়ে আছে। এমন অবস্থায় দরজার মধ্যে কে যেন কটকটায়, দরজার মধ্যে ডাকায় আর কটকটায় আর বলে, আওয়াজ দেয়, দরজা খুলো। খারাপ ব্যক্তি বলে, ওই নেতা বলে, কে তুমি এখন দরজার মধ্যে খটখটাও? এখন তো দরজা খোলার সময় না, আমি এখন দরজা খুলতে পারবো না, চলে যাও। বাহির থেকে আওয়াজ আসে, তুমি যদি দরজা না খুলো তাহলেও আমি প্রবেশ করতে পারবো, এর চাইতে ভালো তুমি দরজা খুলে দাও। এই নেতা বলতেছে, তোমার এত বড় স্পর্ধা, তোমার এত বড় সাহস, দরজা না খুলেও তুমি আমার রুমের ভিতরে প্রবেশ করতে পারবে? তোমার তো সাহস কম নয়, তোমার তো শক্তি কম নয়, কে তুমি, তোমার কি পরিচয়? বাহির থেকে পরিচয় দেয়, এ নেতা, আমার পরিচয় তুমি জানতে চাও? আমি হইলাম তোমার মালাকুল মউত আজরাইল। যেই মাত্র আজরাইলের কথা শুনলেন, নেতা চমকে উঠলেন। আরে কই কিন, আজরাইল আমার দরজার সামনে উপস্থিত হয়ে গেছে। যেই অবস্থায় উপস্থিত হয়েছে, আমি তো ইমানদার নই, আমি তো মোটেও মৃত্যুর জন্য প্রস্তুত নই। এই কথা বলতে দেরি হয়েছে, মালাকুল মউত আজরাইল তার জান কবজ করতে দেরি হয় না। তাহলে এখন মুসলমান ইমানদার শুনেন, আজরাইল তার জানটা কিভাবে কবজ করেছে। আজরাইল তার জানটা এমন ভাবে কবজ করেছে কারণ তার শরীর নাপাক, অপবিত্র, সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করছে, সে গুনাহ নিয়ে মৃত্যুবরণ করছে। ওই বদকার অবস্থায় মৃত্যুবরণ করার কারণে তার মরণটা এমন একটা কষ্ট হয়েছে, তার মরণটা এমন একটা কষ্ট হয়েছে, আল্লাহর রাসূলের হাদিসে বলেন তার মরণ এমন অবস্থায় হয়েছে যে নাপাক ছিল, আর নাপাক অবস্থায় মরণ হওয়ার কারণে তার কি পরিমাণ কষ্ট হয়েছে। মুসলমান শুনো, একটা জীবিত ছাগল কি যদি উদ্দা গাছে টানায়, দুইটি পায়ের মধ্যে যদি বেঁধে টানানো হয়, আর টানি যদি মাথা থেকে চামড়া যদি সিলে সিলে উপরের দিকে তুলে যে পরিমাণে ছাগলটার কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হয়েছে ওই বদকার ব্যক্তির জান কবজ করার সময়। বলেন নাউযুবিল্লাহ।